খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, 1957 সালের 4ই অক্টোবর পৃথিবীর কক্ষপথে স্পুটনিক 1 পাঠিয়েছিল সোভিয়েত। প্রথমবারের জন্য কোনো উপগ্রহ পাঠানো হয়েছিল মহাকাশে। তারপর থেকে পেরিয়ে গেছে 66টি বছর। মহাকাশ বিজ্ঞানে পৃথিবী এখন অনেক এগিয়েছে, কিন্তু মহাকাশের ব্ল্যাক নাইট উপগ্রহের রহস্য এখনও রহস্যই থেকে গিয়েছে। অনেকেই মনে করেন স্পুটনিক 1 মহাকাশের বুকে পাঠানো প্রথম উপগ্রহ নয়। প্রায় 13,000 বছর আগে থেকেই নাকি পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে একটা উপগ্রহ, যা সাক্ষী থেকেছে অনেক ইতিহাসের। সেই উপগ্রহই নাকি ব্ল্যাক নাইট। কিন্তু ব্ল্যাক নাইট সত্যি কি কোনো উপগ্রহ, না কোনো মহাকাশযানের ধ্বংস অবশেষ? তা নিয়ে রয়েছে নানা রহস্য, নানা মত, নানা ধাঁধা। 1998 সালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রথম ব্ল্যাক নাইটের ছবি প্রকাশ্যে আনে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে, বা যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার, সেখানে একটি মহাকাশ অভিযানের সময় পৃথিবীকে প্রদক্ষিণ করা এক রহস্যময় কালো বস্তুর ছবি তুলেছিল নাসা। পৃথিবীর নিম্ন কক্ষপথের প্রায় 1930 কিলোমিটার দূরে এই রহস্যময় কালো বস্তুটি পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। নাসার তরফে ভ্রাম্যমাণ সেই কালো বস্তুর নাম দেওয়া হয় STS 08872466। এটিকে মহাকাশে থাকা একটি ধ্বংস অবশেষ হিসেবে উল্লেখ করা হয় সেই সময়। এই মহাকাশ অভিযানে থাকা মহাকাশচারী জেরি রস দাবি করেছিলেন এই বস্তুটি তাদের মহাকাশযানের একটা টুকরো। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সংযুক্ত হওয়ার সময় মহাকাশযান থেকে সেটি বিচ্ছিন্ন হয়ে যায়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।